ইহুদিদের ঈদের বিকল্প হিসাবে। ওদের ঈদ তোমাদের ঈদ না, তোমাদের ঈদ বিকল্প দুইটা। কোন দুইটা? একটা নাম ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এটা আল্লাহর দেওয়া হাদিয়া। এজন্য এই দুই দিন কেউ আনন্দ না করলে পাপী হবে। যে আমি ঈদের দিন রোজা রাখবো, কোনো জোরজুরি করবো না, মজাটা খাবো না, গুনাহ হবে। এটা আল্লাহর হাদিয়া, আল্লাহর মেহমানদারি। আল্লাহর মেহমানদারি গ্রহণ না করা তুইকে, এমনকি কোরবানির গোশত পুরোটা দান করে দেওয়া ভালো না কিছু অংশ খাওয়া ভালো? কেন? এটা আল্লাহর হাদিয়া, আল্লাহর মেহমানদারি। তুই খাবি না কেন? অতীতে এক জামানে কোরবানির গোশত নসিবযুক্ত না, আগুনে সে পুড়িয়ে নিয়ে যেত, ঘটনা আপনারা জানেন। আল্লাহ হাদিয়া দিয়েছেন, খাবে না কোন দুঃখে? তাহলে আল্লাহ হাদিয়া দিলেন কয়টা ঈদ? এখন বাংলাদেশে হয়েছে 5টা ঈদ, জানেন না? 5 কোটি টুপি, ইসলামের 5 স্তম্ভ, এরকম ঈদও বানিয়েছে 5টা। বলবে হুজুর হাতে আঙ্গুল কয়টা? 5টা। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। আপনাদের মাথায় টুপিতে করলে কয়টা? 5টা। তাহলে ঈদ কেন থাকবে 2টা? ঈদও বানিয়েছে 5টা। 2টা তো জেনে নেই আপনারা। 3 নাম্বারটা এটা কয়েকদিন পর আসবে। 4 নাম্বারটা রজব মাসে আসবে, 27 রজব, ঈদে মেরাজুন নবী। এই 4টা আমরা ওভার থেকে দেখে আসছি। এই বছর মানে গত বছর হিজরি হিসাবে গত বছর, আর ইংলিশ হিসাবে এই বছরই 18 জিলহজ ঢাকায় নতুন একটা ঈদ আমদানি হয়েছে, যেটা মেড ইন ইরান, এখন বাংলাদেশ ইম্পোর্ট করা হয়েছে। এটার নাম হয়তো নাসিরনগরের অনেকে শোনে নাই, আমি নামটা শুনিয়ে যাচ্ছি। এবছর পত্র পত্রিকায় বেশ লেখালেখি হয়েছে। নাম হলো ঈদে গাদির খুম। ঈদে গাদির খুম শব্দটা একটু কঠিন, আর সংক্ষেপে বলে ঈদে খুম। ঈদে খুম বা ঈদে গাদির খুম। গাদির খুম বলতে একটা জায়গা, ও জায়গায় কি আল্লাহ নবী একটা হাদিস বলেছিলেন আহলে বাইতের ব্যাপারে। এটাকে নিয়ে আলাদা দিবস বানিয়েছে। কেন? এই দিনে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। আর ওসমানকে গালি দেয়, নামও শুনতে পারে না। এই দিন ভুলেও থেকে ওসমানকে স্মরণে না আনে, শোক পালন না করে, এজন্য এই দিন উৎসব বানিয়ে নিয়েছে। সেটা একটা হাদিসকে কেন্দ্র করে। হাদিস তো নবী কত বলেছেন, ওগুলো কি ঈদ বানায় নাই, এটা কি ঈদ বানিয়েছে, নাম দিয়েছে ঈদে গাদির খুম। আমার বড় মজা লেগেছে, আমাদের দেশের সবাই তো আপত্তি করেছে, আমরা আপত্তি করেছি। এর মধ্যে যারা 4 ঈদ পালন করতো 8 থেকে বা 3 ঈদ করতো অন্তত পক্ষে, তারা যখন বলেছে কিরে এই নতুন ঈদ আসলো থেকে, এমন এক জবাব দিয়েছে, শুনে হাসতে হাসতে বেহুশ হওয়ার অবস্থা। জবাব দিয়েছে কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। কি 2টা ছিল, ঠিক আছে, তোরা বানায় 4টা করে ছেড়েছিস, ভালো কথা। তো তোরা বানাতে পারলে আমরা কেন বানাতে পারবো না? তোমরা যে যুক্তিতে 2টা বাড়িয়েছো, আমরা ওই যুক্তিতে আরেকটা বাড়িয়ে দিয়েছি। তোমাদের যুক্তি হলো যে 2টা হলো শরীয়তের অর্থে আর 2টা হলো শাব্দিক অর্থে, ডিকশনারি অর্থে। সকল ঈদের সেরা ঈদ মানে সকল খুশির সেরা খুশি আমার নবীর আগমন। তারপর শাব্দিক অর্থে যে এখানে ঈদ মানে আসলে ওই ঈদ না, ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, এই অর্থে বানিয়েছি। আমি চিন্তা করলাম এভাবে যদি 12 বছর হয় তাহলে 5টা কেন, 50টাও থামবে না, 365টা হবে। বছরের কোন দিনটা বাকি থাকবে? যার যেদিন জন্ম ওনারা একটা করে বানিয়ে নেবে, আর বলবে কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তুই বানাতে পারলে আমি কেন বানাতে পারবো? তাহলে এ কারণে আমরা ইসলামের লাইনে কঠোর। ইসলামের শব্দ যেখানে মনে চায় ব্যবহার করা যাবে না। নবী মানে সংবাদদাতা। নবী মানে কি? নবী মানে কি? কোন পাগল যদি এখন সংবাদদাতা যারা আছে, মনে করেন খবর পড়ে টিভিতে বা সাংবাদিক পত্র পত্রিকায় লেখালেখি করে বিভিন্ন সংবাদ জানায় আমাদেরকে, কোন পাগল যদি ওদেরকে নবী বলে দাবি করে, বললাম ও নবী রাখবে না। সাধারণ মানুষের পিটিয়ে হাড্ডি গুটি ভাঙিয়ে ফেলবে। রসুল মানে হলো বার্তা বাহক, বার্তা যিনি বহন করে নিয়ে যান। পিয়ন আছে না, পিয়নের কাজ কি? বার্তা চিঠি বহন করে নিয়ে যাওয়া। এখন কোন মাধ্যমটা যদি রাসূল বলে এই পিয়নদেরকে সম্বোধন করে, ওই আমাদের রাসূল ইত্যাদি শব্দ বলে, আরে বুঝতে লাগবে না। সাধারণ মানুষই পিটিয়ে আর হাড্ডি গুটি সব ভেঙে ফেলবে। কেন? কারণ তারা জানে ডিকশনারি দিয়ে ইসলাম চলে না, কোরআন হাদিসের অর্থ দিয়ে ইসলাম চলে। সালাত মানে দোয়া, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে সারাদিন দোয়া করে, ওর জীবনেও মুসল্লি বলবো না। যাকাত মানে লম্বা হওয়া, বৃদ্ধি পাওয়া। আরে কেউ যদি পয়সা না দেয় আল্লাহর পথে আর সাইডে খালি লম্বা হয়, যেমন পিছিয়ে ছেলেরা আগামীর দিকে লম্বা হবে, কোন পাগলও বলবে না তারা যাকাত দিয়েছে। সিয়াম মানে বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? রমজানের দিন, রোজার দিনে 3 জিনিস থেকে, একেবারে সেই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকা। এখন কেউ রাতের বেলা ভোট দেওয়া থেকে বিরত থাকলো আর বললো আমি তো সিয়াম পালন করেছি। পাবলিক মানবে, কারণ জানে শাব্দিক অর্থ দিয়ে চলে না। জিহাদ মানে চেষ্টা করা, সংগ্রাম করা, সাধনা করা। তো
তো কেউ যদি চেষ্টা সংগ্রাম সাধনা করে, আল্লাহর পথে লড়াই না করে, ওরে মুজাহিদ বলবে। ওই অর্থে বাংলা নাসিরনগরে সবাই মুজাহিদ, কারণ সবাই চেষ্টা মেহনত করে, সবাই সংগ্রাম করে, সবাই সাধনা করে। যারা ভ্যান চালায় ওরা ছোট মুজাহিদ, যারা মাঠে কাজ করে ওরা আরেকটা বড় মুজাহিদ।